তারকায় ঠেসা দল, দেশি বিদেশি ফুটবলার, জাতীয় দলের ফুটবলার সহ সিলেটের জনপ্রিয় ফুটবলারদের মিলন মেলা ছিল টেংরার প্রথম সেমিফাইনালে। ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের অলিখিত ফাইনাল নিয়ে থাকবে আজকের এই ভিডিও। The best media for select area ever Bangladesh KKB Balo. প্রতিপক্ষ দল এবং সেভ। হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি সৈকতাচার্য প্লাবন। আজকে গিয়েছিলাম মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ঐতিহ্যবাহী শহীদ সুদর্শন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসেবে ছিলেন সিরাজুল ভাই। ইউনাইটেড ফ্রেন্ডস সোসাইটি অফ টেংরা বাজারের আয়োজনে ডাবল মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর প্রথম সেমিফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য আমরা গিয়েছিলাম। মাঠে এসে দেখি দেশি বিদেশি তারকা ফুটবলারদের মিলন মেলা বসেছে এই মাঠে। এক কথায় সিলেট বিভাগ তথা পুরো বাংলাদেশের খেপের মাঠে জনপ্রিয় ফুটবলাররা খেলবেন আজকের এই খেলায়। সুলেমান সিল্লা, সুলেমান কান্তে সহ নামিদামি অনেক বিদেশি ফুটবলারদের সমারোহ ছিল আজকের এই ম্যাচে। প্রথম সেমিফাইনালে শিরোপা প্রত্যাশী দুটি দল গ্রুপ রহমান ফ্রান্স বনাম শাহান খান ফায়ার 11 আজকের এই ম্যাচে মোকাবেলা করবে। আজকের ম্যাচ পরিচালক হিসেবে ছিলেন কুলাউড়া উপজেলার তিনজন অভিজ্ঞ ম্যাচ পরিচালক সোহেল আহমেদ, মুসা আহমেদ সুয়েট এবং রিয়াজ আহমেদ শিপন। এইমাত্র খেলা শুরু হয়ে গেল। চান্সি কাকে দিবেন? আমিনকে উদ্দেশ্য করে আলামিন, বাংলাদেশ জাতীয় দলের এই তারকা ফুটবলার হেলাল থেকে খেলা শুরু হওয়ার 3-4 মিনিটের মধ্যে গ্রুপ রহমান ফ্রান্সের অতিথি ফুটবলার সুলেমান কান্তের দেওয়া গোলে 1-0 গোলে লিডে চলে যায় তারা। সুলেমান কান্তের গোল, দুর্দান্ত একটা গোল সুলেমান কান্তে। তবে ম্যাচের বয়স যখন সবে 7 মিনিট, ঠিক তখন শাহান খান ফায়ার 11-এর বিদেশি ফুটবলার সুলেমান সিল্লার পা থেকে আসে সমতাসূচক গোল। সুলেমান সিল্লা রাইটিং এর জায়গা থেকে ইতিমধ্যে দুর্দান্ত একটা গোল। পাওয়ার ছিল শুটে, দুর্দান্ত পাওয়ার। দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে এবং অনেক দর্শকের মতে এই ম্যাচটি হয়েছে এই টুর্নামেন্টের অলিখিত ফাইনাল ম্যাচ। হেলাল থেকে আবারও সুলেমান কিংকে উদ্দেশ্য করে সুলেমান কিং আক্রমণে যাবার চেষ্টা আর হচ্ছে সুলেমান কান্তে ডান দিক থেকে আক্রমণ রচনা করতে সুলেমান কান্তে, কিন্তু না, শেষ পর্যন্ত শামীম ছিল, বুড়া শামীম। দেশি ফুটবলার নাম্বার 8 চমৎকার একটা বিপ্লব রামোস, বিপ্লব বাধা দিয়েছেন গোলকিপার হিলাল। অনেকটা ঝুঁকি নিয়ে শুটের সামনে এসে পড়ে চম্বকের মতো নিজের গ্লাভসে বলটাকে লুফে নিলেন এবং দেশের জনপ্রিয় ফুটবলারদের নিয়ে তারা দল গঠন করেছে। পাশাপাশি তাদের বিপক্ষে রয়েছে গ্রুপ রহমান ফ্রান্স, আমাদের সিলেটের তারকা ফুটবলার, পাশাপাশি জাতীয় দলের ফুটবলারদের সমন্বয়ে তারা দল গঠন করেছে। চমৎকার অ্যাটাক, অন টার্গেট শুট এন্ড চমৎকার চান্স, কিন্তু সুযোগটাকে কাজে লাগাতে পারেনি এই মুহূর্তে শাওন খান ফায়ার 11। শেখ খামারা মধ্যমাঠের জায়গা থেকে শেখ খামারা 11 নম্বর জাসদারি ফুটবলার, সে জায়গায় কামরান রাজু, আবার মহসিন থেকে শেখ খামারা পরিশ্রমী ফুটবলার, অনেকটা শক্তিশালী একজন ফুটবলার। সুলেমান কিং থেকে সুলেমান সিল্লা, এই জায়গায় কামরান রাজু দারুণভাবে আক্রমণটা ব্লক করেছে। সেই জায়গা থেকে আবারও আমজাদ আলী শামীম, যাকে গুড়া শামীম বলা হয়ে থাকে, দলীয় কাপ্তান রয়েছে হেলাল থেকে আবারও শামসি, মধ্যমানি শামসি দারুণভাবে বলটি কিন্তু ইতিমধ্যে আক্রমণে যাচ্ছে, তবে ক্লিন একটা অফসাইড। আরে আলামিনের পায়ে বল, দারুণ একটা বল বাড়িয়েছে। সে জায়গা থেকে আবারও প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টায়, দেখা যাক এই জায়গা থেকে কাউন্টার অ্যাটাক রচনা করছে নাইজেরিয়ান দুই ফুটবলার, কিন্তু না, বল কেড়ে নিয়েছে মহসিনের পায়ে বল। বাংলাদেশ বয়সভিত্তিক দলে খেলেছিল। আবার সুলেমান কান্তে থেকে আবার আমজাদ আলী শামীম, চমৎকার হেড, 1-2-1 খেলে ফাঁকা জায়গায় বল পেয়েছে আবার জগলু। আক্রমণ এবং পাল্টা আক্রমণ হলেও কোনো দল আর গোল আদায় করতে পারেনি, তাই ম্যাচ গড়ায় টাইব্রেকারের জন্য উভয় দল পূর্ব প্রস্তুতি সেরে নিচ্ছে। শুভ ভার্সেস জগলু, প্রথম শুট অগ্নি পরীক্ষায় রয়েছে ইতিমধ্যে শুভ এবং জগলু। গোল পাহারায় সুলেমান সিল্লা দৌড় শুরু করলো এবং গোল সুলেমান কান্তে রয়েছে এবং সেভ, বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে শুভর সেভ। চ্যাম্পিয়ন হিলাল, অপর দিকে দাউদ ক্যাসি এবং গোল কিন্তু প্রস্তুত রয়েছে এবং গোল। পাপ্পু ডিফেন্স লাইনে খেলেছিল, প্রস্তুত, পাওয়ার শট, নেট ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এবং ডান্স সাম্বা ড্যান্সে উদযাপন এবং শট এবং সেভ। সিদ্ধান্ত চূড়ান্ত। রেফারি
যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে। পুরা শামিম এবং আর মিস হলে কিন্তু জয়লাভ করবে প্রতিপক্ষ দল। এবং সেভ এবং সেভ এবং সেভ, ব্যাক টু ব্যাক সেভ, তিনটি সেভ। শুভর দুর্দান্ত 3 সেইভে 3-2 গোলে জয় পায় শাওন খান ফায়ার 11। ভাই অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা আজকে খেলাটা দেখছেন, অত উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ ছিল। আমাদের টিম ভালো ছিল, প্রতিপক্ষ টিমে জাতীয় দলের প্লেয়াররাও ছিল। তো যাক আলহামদুলিল্লাহ খেলা এক গোলে ড্র হয়েছে এবং পুরো 3টা সেভ করে নিজের দলকে জিতে দিতে পারছি। ধন্যবাদ সবাইকে। দলের প্রয়োজনে অনবদ্য পারফরমেন্স করে ম্যাচ সেরার পুরস্কারটি অর্জন করে হবিগঞ্জ জেলা দলের গোলকিপার আহমেদ শুভ এবং প্রথম দল হিসেবে এই টুর্নামেন্টের ফাইনালে চলে গেল শাওন খান ফায়ার 11। তাদেরকে অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছে এই ভিডিও থেকে। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।